দীর্ঘ এক যুগ পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। দ্রুত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেতে পারে নতুন এই বেতন কাঠামো। সরকারের এই সিদ্ধান্তে প্রায় 22 লাখ সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক উপকৃত হতে যাচ্ছেন। তবে নতুন পে স্কেলকে ঘিরে সামষ্টিক অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং বেসরকারি খাতের বিশাল সংখ্যক চাকরিজীবীর উপরের নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘ বঞ্চনার অবসান এবং এর বিপরীতে বাজার দরের সম্ভাব্য ঊর্ধ্বগতি ও বেসরকারি খাতের সংকট নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জানা যাচ্ছে, দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে সচিব কমিটি। হয়েছে স্বাক্ষর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নিশ্চিত করেছেন যে পে স্কেল ঘোষণার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণত প্রতি 5 থেকে 6 বছর পর পর সরকারি পে স্কেল হওয়ার কথা, কিন্তু গত 12 বছর ধরে নতুন কোনো বেতন কাঠামো পাননি সরকারি কর্মচারীরা। এদিকে দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের বেতন মূল্যস্ফীতির সাথে সমন্বয় করা হলেও এর ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অতীত অভিজ্ঞতা বলছে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরপরই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতি বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার জানান, বিষয়টি সরকারের নিবিড় বিবেচনায় রয়েছে। মূলত দীর্ঘ সময় নতুন পে স্কেল না হওয়ায় চাপে থাকা বিশাল সংখ্যক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, এই ঘোষণায় সবচেয়ে বড় বিপাকে পড়বেন দেশের বিশাল সংখ্যক বেসরকারি চাকরিজীবী। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের আয় বাড়লেও বেসরকারি খাতে কর্মরত কোটি কোটি মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। অথচ পে স্কেলের প্রভাবে বাজারে সবকিছুর দাম বেড়ে গেলে দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খেতে হবে লাখো বেসরকারি চাকরিজীবীকে। সিপিডি বলছে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারকে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে কঠোর মেকানিজম প্রয়োগ করতে হবে। তা না হলে নতুন পে স্কেল বেসরকারি খাতের কর্মীদের জন্য মারাত্মক বৈষম্য ও অর্থনৈতিক সংকট ডেকে আনবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।